হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। তো এই শাকটা হচ্ছে পোড়ানোটে শাক। এই শাকটা কিন্তু খুব টেস্টি। এত গরম পড়েছে, মুখের স্বাদটা কেমন যেন সব চলেই গেছে বলতে পারো। সবারই এই পরিস্থিতি, গরমে কিছু খেতে ইচ্ছা করে না, আর যাই রান্না করি না কেন ভালো লাগে না। তো আজকে একটু খাবারের টেস্ট বদলাবো। কি বলো তো, বাজার থেকে মাছ এনেছি। এই যে দেখো, এটা হচ্ছে বাটা মাছ। তো দুদিন মাছ টাছ খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু আচ্ছা করে একটু শুকনো শুকনো করে মাছ ভাজা করব, আর সঙ্গে হচ্ছে শাক ভাজি, খুদের ভাত। তো আজকে এই গরমে আইটেম আমি কিন্তু সেই চড়াচড়া করেছি, কিন্তু ওই মুখে স্বাদ পাচ্ছে না। মুখের স্বাদের জন্যই তো এই জিনিসগুলো করা। ভাবলাম একটু শুকনো লঙ্কা ভাজা, মাছ ভাজা, সঙ্গে পেঁয়াজ কুচি, শাক ভাজা দিয়ে আর রসুন সেদ্ধ দিয়ে খুদের ভাতটা কিন্তু দারুণ লাগবে। তাই জন্য গরম হলেও কিছু করার নেই, খেতে ইচ্ছা করে না, যেটা ভালো লাগে একটু একটু করে খেয়ে নেব। তাই জন্য দেখো, এই যে শাক নিয়ে বসলাম। এখন শাকগুলোকে কুচি করব। প্রথমে মাছটাকে কড়াইতে দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি ওদিকে, আর এদিকে আমি শাকটা কুচিয়ে নিচ্ছি। এই শাকটা আমি বাড়ির সামনে বাজার থেকে নিয়েছিলাম। তো এই শাকটা ভাজি করব পেঁয়াজ আর রসুন দিয়ে। আর এই যে আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখো একদম কড়কড়ে করে ভেজেছি। তো এখানে আছে ওই 300 গ্রাম মতো মাছ, বাটা মাছ। এমনি ভাজা খেতে ভালো লাগে, তরকারির থেকে বিশেষ করে। মাছগুলো আমার ভাজা কমপ্লিট। এখন আমি এই তেলের ভিতর শাকটাকে ভেজে নেব। তো পেঁয়াজ আর রসুন দিয়েই ভাজবো। তো রসুন না ঘরে ছিল না, তারপরে ভাবলাম শুধু পেঁয়াজ দিয়েই ভাজি। আর এই যে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, এখন শাকটাকে দিয়ে দেবো। শাকটা কিন্তু খুবই কচি, এই পোড়ানোটে শাকটা খুব ভালো লাগে। আর তার ভিতর দেখো, আমার কিন্তু শুকনো লঙ্কা ভাজতে ভুলে গেছি, তাই ভাবলাম পাশের তেলে একটু ভেজে নিই। ওই তেলের ভিতর পেঁয়াজ দেওয়ার পর শুকনো লঙ্কা সেই কড়া ভাজাটা হয় না। তারপরে দিয়ে দিলাম শাক, নুন হলুদ দিয়ে এখন ভালো করে শাকটাকে ভেজে নেব। আর শাকটা ভীষণই কচি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে। খুদের ভাত রান্না করবো, এমনি গরম পড়েছে, তারপরে আবার খুদের ভাত। তো অনেক দিন থেকে ইচ্ছা করছে খুদের ভাত খাবো। আজকে একটা ইনভাইট আছে আমাদের বাড়ির পাশে, একটা বাচ্চা মেয়ে অন্নপ্রাশন, তো ওখানেই যাবো। তাই ভাবলাম সকালবেলা কি খাবো। আগে কালকে একবার শনিবার ছিল, কিছু খাইনি মাছ টাছ। তার আগে একদিন কি যেন ডিম খেয়েছি। তাই ভাবলাম আজকে একটু সকালবেলা খুদের ভাত করি। তো যে গরম পড়েছে, রাত্রেবেলা 6বার বাথরুমে ঢুকি আর ঘরে গিয়ে ঘুমোই, শুই। ঘুম আসে না 1টা পর্যন্ত। তারপরে তো সকালবেলা উঠলাম, ভীষণই ভালো লাগছে না। আর এখন দেখো শাকটা বসি, এখন ওই যে বাসনগুলো মাজবো, বাসন রয়েছে। তো চলো কাজকর্ম করি আর দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। খুদের ভাতের সঙ্গে তো পেঁয়াজ লাগবে, তাই জন্য পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। সকালবেলা ভাবলাম যে আজকে একটু এইগুলোই রান্না করি, খাওয়ার টেস্ট একটু বদলাই। তার ভিতর দেখো, এই যে কতগুলো মুরগির বাচ্চা আমাদের বাড়িতে এসেছিল, ওরা না বারান্দায় ঢুকে পটি করে দেয়। তো যাই হোক, একটু তাড়িয়ে দিলাম। আর এদিকে আবার শাকটা কিন্তু শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে, মাখো মাখো করে। এইভাবে এই শাক ভাজাটা কিন্তু দারুণ লাগে। তো খুদের ভাতের সঙ্গে অনেকে শাক ভাজা, আলু ভাজা, অনেক রকমের ভর্তা করে খায়। তো আমার ভর্তা খাওয়ার দরকার নেই ভাই, এই গরমে এই অনেক দুজোড়া মানুষ। আর আমার বরের খাওয়া দাওয়া তো একটুখানি, মেয়ে তো খাবেই না। তো যাই হোক, ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো। তার ভিতর দেখো, এই কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম জল। এটা আর ধুলাম না, কারণ ওই খুদের ভাত তো এই তেল দিয়েই হয়ে যাবে। তো ওই যে দিয়ে দিচ্ছি সব কিছু এখন। তো খুদটা আমি কিনে নিয়েছিলাম, 250 গ্রাম খুদ, দুজনের জন্য একদম হয়ে যাবে। আর খুদটা না একটু বেশি খাওয়া যায়, যদিও খুদ খেলে প্রচুর জলে পিপাসাটা বাড়ে। তো যাই হোক, গরমকালের দিন জলটা বেশি করে খেয়ে নেব। আর এই যে দেখো, সব কিছু আমার রেডি হয়ে গেছে। পেঁয়াজ কুচি, মাছ ভাজা, খুদের ভাত। আর এই যে দেখো, ফাইনালি খুদটা কিন্তু আমার হয়ে গেছে, একদম জল টেনে গেছে। এর ভিতরে একটা রসুন সিদ্ধ দিয়েছিলাম। তো রসুন সিদ্ধ দিয়েও খেতে ভালো লাগে। এদিকে দেখছি চৈতালি কলার ভর্তা বানাচ্ছে, এর ভিতর দিয়েছে হচ্ছে কালো জিরে রসুন দিয়ে ভালো করে ভেজে এখনই বেটে নিচ্ছে। তো আমাকে বলছে, সঙ্গীতা তুমি একটু খাবে? এবার এই ভর্তা জিনিসগুলো একটু অন্যরকম হয়, টেস্টি, তাই ভাবলাম নিয়ে যাই অল্প একটু, খুদের ভাতের সঙ্গে খাবো। তো বসে পড়েছি খেতে। ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে এলাম। ঠান্ডা জল ছাড়া তো খাওয়াই যাচ্ছে না, এত গরম। জল মনে হচ্ছে গিয়ে ফুটিয়ে রেখেছি, এরকম একটা ব্যাপার। তো ফ্রিজ ছাড়া সত্যি সম্ভব হচ্ছে না। নিয়েছি, এখানে কি কি আছে দেখাচ্ছি।
এই যে আছে শুকনো লঙ্কা দুটো, এটা আছে রসুন, এটা হচ্ছে মাছ ভাজি, আর এটা হচ্ছে শাক ভাজি, এটা হচ্ছে কলা বাটা, এটা হচ্ছে পেঁয়াজ। তো বুঝতেই পারছো কীরকম মজা হবে। আমার সিন্দিনিকেও দুটো মাছ দিই, ওর বাবাকে 4টে দিই। ওর বাবাকে আমি বেশি ভালোবাসি তো তাই। না খেতে হবে গো, ওরকম বললে হবে না। শাক জিনিসটা অনেক ভালো জিনিস, না একটু কমিয়ে নিচ্ছি। তোমাকে শাক তো খেতেই হবে, তোমাকে এরকম মেখে দেবো। চলো আমরা খেয়ে নিই ঝটাপট করে। মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি, দেখো কি খারাপ আমার জন্য একার জন্য। তোমরা একটু সাক্ষী থাকো, এই শাকটা আর খাবে না। আমিও নিয়ে নিই, মাছ রেখে লাভ নেই, খেয়ে নিলে হয়ে যাবে। কি করে মাখতে হয়? সিঞ্জিনির বাবা মাখছে। এই যে দেখো আমি কলা দিয়ে মাখছি, কলা বাটা দিয়ে। খেয়ে দেখি। হ্যাঁ মাছটা একটা কামড় দাও, খেয়ে দেখো কেমন হয়। একটু নুন দাও পাশে গো। নুন রাখার জন্য সিঞ্জিনির বাবা খাওয়া নিয়ে অত বায়না করে না কোনো সময়ের জন্য, মানে ওর কথা কি খাবার টেস্ট হলেই হলো। কিন্তু ও না শাক পাতা খেতে চায় না, ওই শাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুলে দিচ্ছিল, মেয়েটাও তাই করছিল। তো তাই আর কি করলো। ভালো খাচ্ছ তো? ঝিল সত্যি এই গরমে বাড়ির বউদের খুব সমস্যা হয়ে দাঁড়ায়। তো দেখো গরমের জন্য কি করব, চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা দই দিয়ে একটা শরবত বানাবো। এই জিনিসটা খেলে না শরীরটা সত্যিই ঠান্ডা থাকে। বাইরের যে টেম্পারেচার, তার থেকে শরীরের টেম্পারেচার যদি একটু কম থাকে, শরীরে একটা স্বস্তি থাকে। তো চিয়া সিডের সঙ্গে একটুখানি দই দিয়ে ভালো করে একটু বিট লবণ দিতে হয়, কিন্তু বিট লবণটা ছিল না। তো যে ওর বাবাকে করে দিচ্ছি, একটু লেবুর রস দিলেও ভালো হয়, কিন্তু লেবু ছিল আজকে আর কাটলাম না। তো ঘরে একবারে নিয়ে এসেছি, বললাম যে খেয়ে নাও, শরীর পুরো গরম হয়ে যাচ্ছে। মেয়ের জন্য ছোট্ট একটু গ্লাসে দিলাম। তো মেয়ে তো দেখো নিয়ে পরই বায়না শুরু করেছে, খাবে না। তো চিয়া সিড খেলে একটা আলাদাই শান্তি লাগছিল, সত্যি শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। তোমরা চাইলেও খেতে পারো, এটা কিন্তু সুপার প্রোটিন, এত প্রোটিন থাকে এটার ভিতরে আর কি বলবো। তো আমি আমার জন্য এনেছিলাম প্রতিনিয়ত খাওয়ার জন্য, কিন্তু ওই যে কুড়েমি করে আর খাওয়াই হয় না। তাই ভাবলাম দুজনে একসঙ্গে করে খাই, তাহলে খাওয়ার ইচ্ছাটাও বাড়বে আর খেতেও ভালো লাগবে। তো ওই যে খাওয়া হয়ে গেল, বেশ শান্তি হয়েছে। তারপরে করলাম স্নান করে, পুজো দিয়ে ঘরের ঘরদুয়ার মুছে এখন যাচ্ছি দুপুরবেলা ইনভাইট বাড়িতে। তো আজকে তো অন্নপ্রাশন আছে, একটা পুচকিটার জন্য জামা নিয়ে নিলাম। আমাদের বাড়ি থেকে 1 মিনিটের রাস্তা না, মানে এই রাস্তায় এত রোদ পড়েছে সত্যি দুপুরবেলা বেরোনোই যায় না। তো ভীষণ খিদেও পেয়ে গেছে। এই এখন বাজে 4টের দিকেই এসছি, দুপুরবেলা থেকেই খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। তো এখানে এসে বসলাম। এই গরমকালে নিমন্ত্রণ বাড়ি খেয়েও শান্তি নেই, এত গরম, হাঁসফাঁস করছে সবাই। যাই হোক খাওয়া দাওয়াটা করে নিই, বসে পড়লাম। মেয়ে ওর বাবাকে নিয়ে, ওর বাবা দেখো গেঞ্জি পরেই আসছে, কারণ গরমে কি করবে। তো এই যে দেখো আবার বিকালে গেলাম বাজারে, যেহেতু শাশুড়ি মা ফ্রিজটা দিয়েছে, এখন ভেবেছি যে বাড়ির পাশ থেকে আর সবজি কিনবো না, সপ্তাহে একদিন বাজার করব। ওই দুজন মানুষ তো টুকটাক করে রেখে দিয়ে খেলেই হয়ে যাবে। তো দেখো বাজার থেকে এনেছি একটা গ্লুকন-ডি, তারপরে সাবান, ব্রেড, তরমুজ, এদিকে এনেছি কুশি, আর এনেছি ঝিঙে। তো সব কিছু এখন বের করছি এক এক করে। পেয়ারা এনেছি, ঢ্যাঁড়স এনেছি, চাল কুমড়ো এনেছি, একটা কাঁঠাল এনেছি, আর কি আনছি দেখাচ্ছি দাঁড়া এক এক করে। এই দেখো ঝিঙেটা বের করলাম। সব কিছু আর কি প্যাকেটে করে রাখতে হবে, এটা যেহেতু দোকানের ফ্রিজ, এর ভিতর না আলাদা করে সবজি রাখার জন্য কোনো বাকেট নেই। তো শসা এনেছি। আর মানে বাজার করতে গিয়ে না ভীষণ গরম লাগছিল। আজকে একাই গেছি, চৈতালিকে বলছিলাম চলো, কিন্তু ও বলছে আমার বাজার আছে সঙ্গীতা, আমি আজকে যাব না। তো তরমুজটা একটু কেটে নিয়ে আসছি, না ভালো, খারাপ না। তো এখনও তরমুজটা খাওয়া হয়নি, যেদিন খাবো 2 দিন পরেই আর কি খাবো।
এখন আর কি খাওয়াইনি, লেবু এনেছি 3টে লেবু। ভীষণ দাম বাজারে, মানে এই চৈত্র মাস গেল তো, রৌদ্রের ভিতর সব ফসলের অবস্থা খুব খারাপ, পরিস্থিতি এত খারাপ, সব জিনিসের দাম খুব, যাই নাও না কেন 250, 20 নিচে কোনো সবজি নেই। তাও যত যাই হোক না কেন খেতে তো হবে, বাজার তো করতে হবে। ওই জন্য গাজরও এনেছি, ভাবলাম যে একটু এই সবজি জাতীয় জিনিস খাবো, ফ্রিজে এনে এনে রাখলাম, যা পছন্দ হয় এনে রাখলাম। ওই দেখো ফ্রিজের ভিতর শুধু দেখবে জল, আর ওই যে হাঁড়িটার ভিতর 1 কিলো দুধ আছে, আর একটা ফ্রিজে আছে 500 দুধ, আর আমার ঘরে রয়েছে আর 500, মিলে 2 কিলো দুধ হয়েছে। আজকে আর এই দুধটা কিছু করব না, তো বাজার টাজার করে সব কিছু গুছিয়ে রাখলাম। রাত্রেবেলা আর খাওয়া দাওয়া করবো না, ওই নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে এসেছি ওই অবালায়, তারপরে আর খিদে নেই রাত্রেবেলা। এমনি গরমকালের দিন মানুষের যা পরিস্থিতি, খিদে কোথায় যেন হারিয়ে যাচ্ছে, কেউ কিছু খেতে পাচ্ছে না, সবারই এক অবস্থা। তাই জন্য দেখো এক এক করে সব গুছিয়ে রাখলাম ফ্রিজের ভিতর। তো মেয়েটা দেখো পাটা আবার ওই ব্যাগটার ভিতর ঢুকাচ্ছে। বাচ্চাদের সত্যি মনে হয় গরম লাগে না, ওরা যা করতে থাকে। ফ্রিজটার ভিতর আমি ওই যে তরমুজটাও ঢুকিয়ে রাখলাম, আর চাল কুমড়োটাও একদিন ভাজি করব ভেবেছি, আর একটু কি করব জানি না, অর্ধেকটা করবোখানে, বেশি করে লাভ নেই, যেহেতু গরমে বেশি খাওয়াও যাচ্ছে না। তো ফ্রিজটার ভিতর ঢুকিয়ে রাখলাম, আর এগুলো আর একটা প্যাকেটে রাখতে হবে, প্যাকেটের খুব সমস্যা। তো রাত্রেবেলা কি করব ভেবে ভেবে পারি না। তারপর দেখো বসে পড়লাম আমি ওই ব্রেড দিয়ে ডিম অমলেট করতে। তো ওই যে করে ফেলছি, 3টে ব্রেড নিয়েছি, এক একটা করে এক একজন খাবো, মেয়েও খাবে না বলছিল। তো এই যে দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর পরের ব্লগে তোমাদের নাম আমি আমার ভিডিওয় নেব, এক একজনের নাম উল্লেখ করে। তো চলো সবাইকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে আরেকটি সুন্দর ব্লগ নিয়ে। আর রাত্রেবেলা তো ঘুম হবেই না, কারণ যে গরম পড়েছে, আর আগুনের কাছে থাকা যায় না। এই মহিলাদের এটাই সব থেকে বড় কষ্ট, এক ভাগ রান্না করলেই শান্তি।